আজকের ক্লাসে মূলত আমরা শিখব কিভাবে ফুল ট্রাস্টেড ডিস্ট্রিবিউটর বা হোলসেলার সোর্স করা যায়। বাট আগেই বলে নেই, আমরা ডিস্ট্রিবিউটরের সাথে কাজ খুব কম করব, না করাটাই বেটার। তবে যদি প্রথম দিকে আপনি বিজনেস শুরু করেন, ব্র্যান্ড অ্যাপ্রুভাল পাইতে বা ব্র্যান্ডের সাথে কমিউনিকেশন করতে আপনার একটু সময় লাগতে পারে, কারণ ডিস্ট্রিবিউটরের তুলনায় ব্র্যান্ড আপনাকে রেসপন্স কম করবে। তবে আমরা যদি অবশ্যই কিছু টেকনিক ফলো করি অ্যান্ড প্রফেশনালি তাদেরকে মেইল করতে পারি, তারপর প্রফেশনালি তাদের সাথে কল করে কথা বলতে পারি, তাহলে তারা আমাদেরকে অ্যাপ্রুভাল দিতে বাধ্য বা দিবে এমনটা আশা করা যায়। বাধ্য বলা যাবে না, কারণ আপনি যদি 100 জনকে মেইল করেন সেখান থেকে হয়তো 5 জন, 2 জন, 3 জন অথবা কখনো কখনো করবে না। বাট আপনার কাজের একটা ধারাবাহিকতা রাখতে হবে, আপনার একটা রুটিন থাকবে যে আমি এই সময়টা ব্র্যান্ড সোর্স করব, হ্যাঁ, এই সময়টা আমি ব্র্যান্ডের ওয়েবসাইট খুঁজে বের করব, মেইল খুঁজে বের করব, দেন এই সময়টাতে আমি কি মেইল করব। আরেকটা কথা বলে নেই, সেটা হচ্ছে মেইল করার উপযুক্ত সময় কখন। মেইল করার উপযুক্ত সময় বাংলাদেশ সময় বিকাল 4টা থেকে রাত 8 বা 10টার মধ্যে আপনারা মেইল করা শেষ করবেন। এটা ওদের অফিস আওয়ারের মানে ফার্স্ট মানে লাঞ্চের আগের টাইম। সো এই টাইমে যদি আপনারা মেইল করেন তাহলে রেসপন্স পাওয়ার সম্ভাবনা বেশি। আপনারা সবসময় এই টাইমে ব্র্যান্ডকে মেইল বা কল করার ট্রাই করবেন, তাহলে রেসপন্স পাবেন। আরো কিছু টেকনিক আছে যে আপনারা কিভাবে বুঝবেন যে এই ব্র্যান্ডই আপনাকে অ্যাপ্রুভাল দিবে, সেটা আমরা যখন উইনিং প্রোডাক্ট ফাইন্ড করব বা উইনিং ব্র্যান্ড ফাইন্ড করব তখন আমরা কি দেখব ইনশাআল্লাহ। সো আমরা ব্র্যান্ড নিয়ে আরো পরে কথা বলবো, বিকজ আজকের ক্লাসটা টোটালি সাপ্লায়ার সোর্সিং এর উপরে, ডিস্ট্রিবিউটর বা হোলসেলার সোর্সিং এর উপরে। আমরা সেটাই সোর্স করব। আপনারা যারা ক্লাসে উপস্থিত আছেন তারা বেচ 1 হোক বা বেচ 2 হোক, আপনারা এর আগেও কি দেখছেন যে কিভাবে সোর্স করতে হয়। আমরা আজকে আরো একটু ডিপলি দেখার ট্রাই করব ইনশাআল্লাহ। সো প্রথমে আমাদের জানতে হবে যে আসলে কিভাবে খুঁজতে হয়। এটা তো আপনারা সবাই জানেন যে একটা কিওয়ার্ড লাগে। হ্যাঁ? সার্চ করতে হবে, গুগলে সার্চ করতে হবে। তারপর আমরা পাবো। বাট এইখানে একটা কথা হচ্ছে যে যত বেশি কিওয়ার্ডকে ভাঙতে পারবেন সে তত বেশি রেজাল্ট পাবেন। আমাদেরকে কি করতে হবে? কিওয়ার্ড ভাঙতে হবে। যত ভাঙা যায়। সো ভাঙার জন্য প্রথমে আপনি জেনে নিবেন যে ইউএসএ কতগুলা স্টেট আছে বা স্টেটের নাম কি, কি? সিম্পলি গুগলে যাবেন, এখানে একটা নিউ ট্যাব নিবেন, নিয়ে এখানে জাস্ট লিখবেন ইউএসএ স্টেট লিস্ট, হ্যাঁ, লিখে সার্চ করবেন, এখানে অনেকগুলো স্টেট চলে আসছে। দেন আরেকটা ট্যাব নিবেন, নিউ ট্যাব নেওয়ার পর আপনারা চাইলে সরাসরি সার্চ করতে পারেন, সিম্পলি আপনার মাথায় যে কিওয়ার্ড গুলো আসছে সেই কিওয়ার্ড লিখে সার্চ করতে পারেন, বা আপনি চ্যাট জিপিটি দিয়ে কি ভাইঙাও নিতে পারেন। সো চ্যাট জিপিটি দিয়া যদি ভাঙেন সেটা আপনাদের জন্য আরো আ ভালো হইতে পারে। এখানে বাংলায় লিখতে পারেন, ইংলিশে লিখতে পারেন। চ্যাট জিপিটি কে আপনি যেভাবে বুঝাবেন চ্যাট জিপিটি সেভাবেই বুঝবে। এখানে আপনি ইংলিশে লিখতে পারেন বা বাংলায়ও লিখতে পারেন। আমি নরমালি বাংলায়ই লিখতেছি। আ লিখব আমাকে কিছু কিওয়ার্ডস দাও। এখানে আরেকটা জিনিস উল্লেখ করে দিবেন। ইউএসএ ডিস্ট্রিবিউটরস সোর্সিং এর জন্য। কিওয়ার্ডকে ভাঙতে হবে, প্রচুর পরিমাণে ভাঙতে হবে। এখানে দেখেন দিয়ে দিছে। হুম? দিয়ে দিছে। নরমালি এভাবে এখানে অনেক কিওয়ার্ডস আসবে। দেখেন এখানে ক্যাটেগরি ওয়াইজ দিছে। এখানে আপনারা আরো কি করতে পারেন জানেন? আপনারা কিন্তু আগে আরেকটা জিনিস লিখতে পারতেন যে অ্যামাজনে সবথেকে বেশি সেল হয় এমন কিছু ক্যাটেগরির নাম দাও। হ্যাঁ? ওরা আপনি মানে ChatGPT আপনাকে কি দিত? ক্যাটেগরির নাম দিত। দেন আপনি আরো ভাঙতে পারেন কিভাবে? লিখতে পারেন যে বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার আইটেম লিস্ট। তখন কি বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার এর যে আইটেম গুলো আছে তার লিস্ট আসবে। এভাবে আপনারা কিওয়ার্ডকে ভাঙবেন। মানে সবাই যেই বিষয়গুলা লেখা সার্চ করে নরমালি, মানে আপনি যত ডিপলি ভাঙতে পারেন তত আপনার জন্য ভালো। কারণ সবাই যদি একভাবেই সার্চ করে তাহলে সবার কি ডিস্ট্রিবিউটর সেম হয়ে যাবে। সবাই যদি একই ডিস্ট্রিবিউটরকে মেসেজ করে বা মেইল করে, সরি মেসেজ না, মেইল করে, কল করে, তাহলে তো তার একটু ভাব বাড়বে বা তার প্রোডাক্ট কোয়ালিটি আস্তে, আস্তে কি খারাপ হবে। কোয়ালিটি খারাপ হবে মিন হচ্ছে ধরেন যখন কম্পিটিশন বাড়বে তখন সে হয়তো দামটা একটু বাড়ায়া দিবে। হুম? একটু ভাব নিবে বেশি। তাদেরও তো একটা মানে নির্দিষ্ট সিস্টেম আছে যে, বা তাদের একটা স্টক আছে। তাদের স্টক যদি শেষ হয়ে যায় তাহলে তো হবে না। সো
যে যত ইউনিক খুঁজে বের করতে পারবেন তার জন্য তত ভালো। যদিও ডিস্ট্রিবিউটর থেকে দূরেই থাকবেন। বাট তারপরও আমরা শিখতেছি। যদি ব্র্যান্ডের সাথে কাজ করতে না পারি তাহলে তো আমাদের ডিস্ট্রিবিউটরের সাথে কাজ করতে হবে। তবে ২০২৬ সালের জানুয়ারির দিকে একটা আপডেট আসবে। সেই আপডেটে প্রেপ সার্ভিস তুলে দিবে। মানে অ্যামাজন নিজে প্রেপ সার্ভিস দিবে না। আর আমি যতদূর শুনেছি বা যতদূর জানি, যতদূর মনে হইছে যে আ ২০২৬ সাল থেকে অথরাইজেশন ছাড়া যারা অ্যামাজনের ওয়্যারহাউসে প্রোডাক্ট পাঠাবে বিভিন্ন ডিস্ট্রিবিউটর থেকে, তারা বিপদে পড়তে পারে। তাদের অ্যাকাউন্ট সেকশন 3 খাইতে পারে। সো আপনারা রিস্কে যাবেন না। ডিস্ট্রিবিউটর থেকে দূরে থাকার ট্রাই করবেন। বাট আমরা তারপরেও শিখে রাখতেছি। কারণ কখন কি কাজে লাগে তা কি বলা যায় না। আমরা একদম A to Z শিখব। সো সিম্পলি আপনারা এখান থেকে এই কিওয়ার্ডটাকে কপি করবেন। দেন কি নিউ ট্যাব নিবেন, এখানে লিখলেন ইউএসএ হোলসেল ডিস্ট্রিবিউটরস। হ্যাঁ, এটা লিখতে পারেন বা আপনি এইভাবে না দিয়ে এখানে ইন ইউএসএ দিতে পারেন। আগে আপনারা এইচবিএ লিখাটা যোগ করে দিতে পারেন। দেন কি অবশ্যই ভিপিএনটা কানেক্ট করবেন। হ্যাঁ, ভিপিএনটা কানেক্ট করবেন। ভিপিএনটা কানেক্ট করে দেন সার্চ দিবেন। যখন এই সার্চের রেজাল্ট আসবে তখন কি করবেন? ভিপিএনটা অফ করে দিবেন। বিকজ ভিপিএন থাকলে কি নেটের স্পিডটা অনেক কইমা যায়। সো এক্সটেনশন নিয়ে আর কথা বললাম না বিকজ এক্সটেনশন গুলো আমি আপনাদেরকে আগে দেখাইছি। বা যারা না জানেন তারা মানে এখান থেকে নরমালি দেইখা নেন। হ্যাঁ, এখান থেকে এই যে দেখেন। এখানে আমি খুব বেশি যে এক্সটেনশন ইউজ করছি তা না। ভিপিএন এটা ইউজ করি। হ্যাঁ, এখানে এগুলা তো অ্যামাজনের জন্য না। এখানে দেখেন আমার এখানে খুব বেশি নেই। জাস্ট আইপি অ্যালার্ট আছে আর কিপা আছে। সেলার স্প্রাইট আছে। এগুলা হচ্ছে মেজর। এগুলা রাখবেন। বাকিগুলা আর হচ্ছে ভিপিএনটা। কি, কি মাস্ট বি রাখবেন? ভিপিএনটা রাখবেন, সেলার স্প্রাইটটা রাখবেন, আইপি অ্যালার্টটা রাখবেন আর কিপা রাখবেন। এছাড়া আর কোনো কিছুর দরকার নেই। এই কয়টা হইলেই হয়ে যায়। আর বাকিগুলা যদি রাখেন রাখবেন। আর যদি আপনি না পারেন তাহলে বলবেন যে ভাই এক্সটেনশনের নামগুলো লিখে দেন, আমি লিখে দিয়ে দেব। কোনো সমস্যা নেই। সো এভাবে যখন আপনার এখানে মানে গুগলের পেজে লিস্ট মানে রেজাল্টটা আসবে, রেজাল্ট আসার পরে আপনারা কি করবেন? নরমালি ভিপিএনটা অফ করে দিবেন। এখানে শুধু এই একটা পেজ দেখবেন না, একদম লাস্ট পেজ পর্যন্ত দেখবেন, 2 দেখবেন, 3 দেখবেন, 4 দেখবেন এভাবে দেখবেন। কিভাবে যাচাই বাছাই করে সেটা তো আপনারা জানেন। আমি আবারও দেখাবো। বাট কিভাবে সার্চ করা যায় সেটা আগে দেখেন। এখানে কিন্তু দেখেন একটা কিওয়ার্ডের মধ্যে আপনারা কিন্তু ইউএসএ লিখে সার্চ করছেন। এখন যদি আপনি এখানে যেকোনো একটা স্টেট লাগান তাহলে কিন্তু রেজাল্টটা ভিন্ন আসবে। এখানে এই যে আমরা যে স্টেটটা বের করলাম, এখানে দেখেন কতগুলা স্টেট আছে এগুলো যদি আপনি একটা দেন তাহলে কি রেজাল্টগুলা ভিন্ন আসবে। এখানে কি ইন ইউএস এর জায়গায় আপনারা ইন টেক্সাস দিতে পারেন, ক্যালিফোর্নিয়া দিতে পারেন, হ্যাঁ, ফ্লোরিডা দিতে পারেন, ওয়াইওমিং দিতে পারেন। এগুলা এভাবে দিয়ে আপনারা কি সার্চ করতে পারেন। গেল একটা কিওয়ার্ড। হ্যাঁ? তারপরে কি করবেন নরমালি তারপরে আবার এই যে দেখেন এগুলা দেখবেন, এগুলা দেখবেন। এভাবে একটা করে কি সবগুলা এভাবে সার্চ করবেন। আচ্ছা স্টেটও ধরেন শেষ। তাহলে আপনারা কি করবেন? এখানে সবথেকে বড় একটা সিক্রেট হচ্ছে আপনারা যদি ইউএস এর সিটি গুলোকে টার্গেট করেন তাহলে আরো বেশি অথেন্টিক ডিস্ট্রিবিউটর পাবেন। তারপরে অনেক কম্পিটিশন কম থাকবে। যেমন দেখেন আমি এখানে সিটিগুলো কি লিস্ট করে রাখছি। এখানে দেখেন অনেকগুলো সিটি আছে। এখানে আপনারা সিটি ধরে টা মানে কি করবেন? সার্চ করবেন। নরমালি মানুষ সিটিকে টার্গেট করে না। সবাই স্টেটকে টার্গেট করে সার্চ করতেছে। এটা নরমালি সবাই করে। বাট আপনি কি করবেন? সিটিগুলোকে টার্গেট করবেন। কারণ একটা স্টেটের মধ্যে অনেকগুলো সিটি আছে। সো সিটিগুলোকে যদি আপনি টার্গেট করেন তাহলে আপনার ডিস্ট্রিবিউটরের অভাব কখনো হবে না। অনেকে বলে ভাই ডিস্ট্রিবিউটর পাচ্ছি না। দেখছেন কতগুলো সিটি আছে? একটু সংখ্যাটা দেখেন। আমি যদি একটু ঝুম করে দেখাই, দেখেন তো, পড়েন তো, পড়েন ৩১,০০০। সো এভাবে যদি আপনারা সার্চ করেন, আপনি সার্চ করতে ক্লান্ত হয়ে যাবেন কিন্তু আপনার কিওয়ার্ড কি? ফুরাবে না। আচ্ছা ধরেন সিটি গুলারও শেষ কইরা ফেলছেন। তারপরে এভাবে তো খুঁজলেন। এই যে একটু আগে যেটা বললাম সেটাও আপনারা করতে পারেন। এখানে এই যে এটা দিতে পারেন। হেলথ অ্যান্ড হাউসহোল্ড এটা কপি করে নরমালি লিখবেন যে আইটেম লিস্ট। হ্যাঁ, দেখেন হেলথ অ্যান্ড হাউসহোল্ড এর অনেকগুলো আইটেম চলে আসবে। জাস্ট কি করবেন? এগুলা ওয়ান বাই ওয়ান কপি করবেন। এটা লিখবেন। সরি, কপি করবেন। কিরে ভাই, কি হইল? মাউস কাজ করে না কেন? এটাকে কপি করবেন। হ্যাঁ, কপি করে জাস্ট কি এখানে যে গুগলে চলে আসবেন, এখানে সার্চ করবেন। হ্যাঁ, হোলসেলার বা হোলসেল ডিস্ট্রিবিউটরস
ইন ইউএসএ লিখে সার্চ করবেন। তারপরে ইন ইউএসএ দেখা শেষ আপনার। তারপর আপনি নিউ ইয়র্ক, টেক্সাস, ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা এভাবে স্টেট বাই স্টেট সার্চ করবেন। তারপরে আপনারা সিটিগুলো ধরে, ধরে সার্চ করবেন। হ্যাঁ? দেখেন তো প্রোডাক্টের লিস্টের অভাব আছে? হ্যাঁ? এইখানে দেখেন অনেকগুলা চলে আসছে। এখন যদি আপনি মানে দেখেন এগুলা ধরেন আপনি প্রত্যেকটা সার্চ করে ফেলছেন। কিন্তু আপনি আরো চাচ্ছেন হেলথ অ্যান্ড হাউসহোল্ড ক্যাটেগরির আরো চাচ্ছেন। লিখবেন জাস্ট কি লিখবেন? গিভ মি মোর জাস্ট মাথাটাকে খাটাইবেন। হ্যাঁ? মাথাটা খাটাইবেন। জাস্ট মাথাটা খাটাইবেন ঠান্ডা মাথায়। দেখছেন? এখন ধরেন এগুলাও শেষ। আপনি লিখেন মানে ChatGPT আসার পরে বিজনেস ইজি। হ্যাঁ? আবার লিখেন আপনি। লিখেন, আবার লিখেন। দাঁড়ান ChatGPT হ্যাং করে ফেলছে। দিতেছেই এখন পর্যন্ত দিতেছেই। দেখছেন? শেষ নাই। আপনি কতগুলা সার্চ করবেন? সো এভাবে আপনারা কি কিওয়ার্ডকে ভাঙবেন। যত ভাঙবেন তত ভালো রেজাল্ট পাবেন। যারা বুদ্ধিমান তারা এতটুকুতেই বুইঝা গেছেন যে আসলে কিভাবে ভাঙতে হবে। এখানে গিভ মি মোর লেখলে আরো দিবে। ঠিক আছে? তারপরেও আপনারা কি করতে পারেন? ধরেন হেলথ অ্যান্ড হাউসহোল্ড ক্যাটেগরি শেষ। তখন বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার দিবেন। পেট সাপ্লাই দিবেন, বেবি প্রোডাক্টস দিবেন। হ্যাঁ? এমনকি প্রোডাক্টের নাম ধরে, ধরে আপনারা দিতে পারবেন। হ্যাঁ? এই যে এইখানে আপনি এটাও দিতে পারেন। দেখেন। এই যে এটা কপি করলেন না? এটা দাঁড়ান সরি। এটা কপি করলেন। এখানে লেখেন যে নরমালি আইটেম লিস্ট হুম, কত ভাঙবেন আপনি কিওয়ার্ডকে কত ভাঙবেন? কিওয়ার্ডের শেষ নাই। আপনার বেশি একটা পড়াও লাগতেছে না। আপনার এখানে কি আছে এটা আপনার পড়াও লাগতেছে না। আপনি জাস্ট ChatGPT কে সুন্দর মতো কমান্ড দিবেন। সো নরমালি এভাবে কিওয়ার্ড গুলোকে ভাঙবেন, ভাঙার পরে কি? এভাবে সার্চ করবেন। সার্চ করার কি? আগে HBA লাগাই দিবেন, পরে ইন USA লাগাই দিবেন, তারপরে এই যে এই 1 বাই 1 স্টেট গুলো লাগাই দিবেন। স্টেট গুলো শেষ হয়ে গেলে কি? সিটি গুলা লাগাই দিবেন। আমি সিটিটা আপনাদেরকে দিয়ে দিব, হ্যাঁ? সিটিটা প্রয়োজন আপনাদেরকে দিয়ে দিব। আপনারা সিটির শীটটা নিয়ে নিবেন। সিটিটা প্রয়োজনে দিয়ে দেব আপনাদের জন্য সুবিধা হবে। সো এভাবে যদি সার্চ করেন তাহলে কি গুগলে হিউজ পরিমাণ রেজাল্ট আসবে ইনশাআল্লাহ। তো রেজাল্ট আসার পরে আপনাদের কাজ কি? রেজাল্ট আসার পরে আপনাদের কাজ এটা কি 1 বাই 1 চেক করা। সবগুলো চেক করবেন। চেক করবেন অবশ্যই কি? চেক করবেন। তারপরে আমরা একটা চেক করি। চেক করবেন। ১ম এ যখন চেক করবেন সর্বপ্রথম আপনারা ওয়েবসাইটের লুক কি? মানে লুকটা কেমন? প্রফেশনালি লাগে না প্রফেশনাল লাগে না? এই জিনিসটা দেখবেন। হ্যাঁ? প্রফেশনাল যদি লাগে তাহলে ভালো। প্রফেশনাল লাগার প্রয়োজন আছে। যদিও মানে দেখতে কেমন এটা দেখে কি যাচাই করা যাবে না। হ্যাঁ? একটা প্রবাদ আছে বাংলায় কি? নদীর পানি ঘোলাই ভালো, জাতের মেয়ে কালোই ভালো। তো দেখতে যেমন হোক সেটা সমস্যা না। আমরা যাচাই অন্যভাবেই করব। আপনারা জাস্ট কি করবেন? লিঙ্কটাকে কপি করবেন। কপি করার পরে এটা সবাই জানেন। হ্যাঁ? whiz.is এটাতে যাবেন। এখানে জাস্ট ইউআরএলটাকে দিবেন। অবশ্যই একটা ডিস্ট্রিবিউটরের বয়স ১৫ বছর হইতে হবে। ১৫ বছরের নিচে যদি কেউ থাকে, হ্যাঁ? ১৫ বছরের নিচে যদি কোনো ডিস্ট্রিবিউটরের বয়স থাকে তাহলে কি ওই ডিস্ট্রিবিউটরের সাথে কাজ করবেন না। দেখেন এটা ১৯৯৮ সালে কি রেজিস্ট্রেশন করা হইছে। দ্যাটস মিন এইখানে হচ্ছে ২ বছর আর এখন চলে ২৫ তার মানে ২৭ বছর। গড়ে যদি ২৬ বছরও ধরেন তাহলে কি বেশ পুরানো। তারপরে আরো একটা জিনিস করবেন। কি করবেন? আ আপনারা এই ইউআরএলটা তো কপি করছেন। আপনারা আরেকটা নিউ ট্যাব নিবেন। নিউ ট্যাব নেওয়ার পর এটাকে এভাবে এখানে পেস্ট করবেন। পেস্ট করার পরে এদিক থেকে এটুকু কাইটা দিবেন। এইখানে ডট কম এর আগ পর্যন্ত কাইটা দিবেন। সরি এস সহ কাইটা যাইতেছে। এখানে এভাবে আপনারা কাইটা দিবেন। দেন নরমালি সরি www ডট এটাও থাকবে না। হ্যাঁ? এটাও থাকবে না। আ সার্চ করবেন।
সার্চ করার পরে এখানে রিভিউ রেটিং শো করার কথা, এই যে দেখেন এটা আসছে না? হ্যাঁ, আসছে। তো এটাতে প্রবেশ করবেন। প্রবেশ করে এখানে দাঁড়ান, এটা রিভিউ শো করতেছে না, বাট দেখবেন এভাবে আসলেই মানে বুঝতে হবে যে কোম্পানিটা ট্রাস্টেড। সবগুলো এভাবে আসবে না। হ্যাঁ? এখানে দেখেন আরো জিনিস আসছে, যে ট্রাস্ট ভ্যালিডের স্কোর, স্ক্যাম অ্যাডভাইজার স্কোর, হ্যাঁ? এ কি অনেক ভালো। তো আপনারা যদি স্ক্যাম অ্যাডভাইজার বা ট্রাস্ট ভ্যালু সম্পর্কে না জানেন, তাহলে এটাও আমি দেখাচ্ছি। স্ক্যাম অ্যাডভাইজার থেকে মূলত ট্রাস্ট স্কোর দেখে, জাস্ট আমি এত কিছু দেখাচ্ছি, আপনারা কম মানুষ বইলা, বুঝছেন? এত কিছু আসলে দেখাই না। স্ক্যাম অ্যাডভাইজার, যদি স্ক্যাম অ্যাডভাইজারে আসেন, এই যে এখানে আপনারা এই যে লিঙ্ক যেটা কপি করছেন, এই লিঙ্কটা কপি করবেন। হ্যাঁ, কপি করার পরে এখানে আপনারা এই যে এটাকে পেস্ট করবেন। এখানে ট্রাস্ট স্কোরটা শো করবে। আমার এই ব্রাউজারে সমস্যা আছে, এটা আমি সাধারণত আপনাদেরকে দেখাইতে পারি না। কপাল ভালো থাকলে দেখতে পারবেন। এখানে আমার এখানে ব্লক হয়ে যায় বারবার। এই ব্রাউজারের সমস্যা। হ্যাঁ, যাক ব্লক হয় নাই। আপনাদের কপাল ভালো। আমারও কপাল ভালো, আপনাদেরকে দেখাতে পারছি। এক কথায় নানান ভাবে যাচাই বাছাই করতে হবে। যত ভাবে যাচাই বাছাই করা যায়। এই দেখেন এখানে ট্রাস্ট স্কোরটা শো করবে। স্ক্যাম অ্যাডভাইজার, এটা আপনারা মনে রাখেন। এটা আপনাদেরকে আগে দেখাই নাই। হ্যাঁ? স্ক্যাম অ্যাডভাইজার, এখানে ট্রাস্ট স্কোর কত? 100। আচ্ছা দেখলেন। তার মানে কি ট্রাস্ট স্কোর ভালো। এখন আরেকটা জায়গা দেখবেন, সেটা হচ্ছে ট্রাস্ট পাইলট। এখান থেকে মূলত কি একটা ওয়েবসাইটের রিভিউ গুলা দেখে, হ্যাঁ? ট্রাস্ট পাইলটে যাবেন। এখানে যে সেম ভাবে কি ইউআরএলটা দিয়ে সার্চ করবেন। ওকে? এখানে আসবেন, ইউআরএলটাকে পেস্ট করবেন। পেস্ট করার পরে এই দেখেন। এটা অবশ্যই 3.5 এর উপরে রিভিউ রেটিং থাকতে হবে। তবে অনেকগুলা ট্রাস্টেড, কিন্তু এখানে রিভিউ রেটিং থাকে না। কারণ ট্রাস্ট পাইলটের রিভিউ রেটিং বিশ্বাস করবেন না। সেজন্য এই যে গুগলে এইভাবে সার্চ করবেন। এই যে এখানে যে দেখাইলাম না? যে এখানে জাস্ট আপনি কি ডোমেইনটাকে লিখে সার্চ করবেন, কিন্তু পরের .com আর আগের www ডট পর্যন্ত কি কাইটা দিবেন। নরমালি আমি আবার দেখাচ্ছি। এইভাবে সার্চ করবেন। এই যে এখানে www ডট থেকে এখানে কাইটা দিবেন, আর এখানে .com থেকে এইটুকু কাইটা দিবেন। কাইটা দিলে এভাবে সার্চ করলে কি গুগল এই যে দেখেন এখানে সবকিছু কি A to Z চলে আসছে। যেগুলা এভাবে আসবে না সেগুলো একটু ট্রাস্টেড কম। এটা আপনারা কি মাথায় রাখবেন। সো এভাবে দেখবেন, এই যে ট্রাস্ট স্কোর এখানে কি 3.7। কে ফোন দিচ্ছে ভাই? একটু লাইনে থাকবেন আপনারা। ভাই, আসসালামু আলাইকুম। ভাই। না, না, ও জানাবে ভাই। আমি ক্লাস করাইতেছি, তো আমি আপনার একটু পরে ফোন দিতেছি। হ্যাঁ, আর রাতে বের হবনি। হ্যাঁ, রাতে ফোন দেবনি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সো কোথায় ছিলাম? ছিলাম হচ্ছে, ওয়েট। ও হ্যাঁ, ট্রাস্ট পাইলটে আসবেন। ট্রাস্ট পাইলটে এখানে অবশ্যই কি রেটিংটা 3.5 এর উপরে থাকলে ভালো। যদি না থাকে একদম, সেক্ষেত্রে সমস্যা নাই। তবে যদি থাকে তাহলে যেন 3.5 এর উপরে থাকে। না থাকলে সমস্যা নাই। না থাকলে বুঝবেন যে ওয়েবসাইটটার এখানে নাই। বাট যদি থাকে তাহলে অবশ্যই কি 3.5 এর উপরে থাকতে হবে। তবে এখানে আইসা আপনারা কি করবেন জানুন? যে রিভিউ গুলো আপনারা পড়বেন। আপনারা নেগেটিভ রিভিউ গুলা পড়ার ট্রাই করবেন। যদিও এখানে নেগেটিভ রিভিউ নাই। এখানে 5 স্টার আছে কয়টা? আচ্ছা, আচ্ছা, 1 স্টার 2 স্টার নাই। হ্যাঁ? আপনারা সবসময় নেগেটিভ গুলা পড়ার ট্রাই করবেন। কি করবেন? যখন নেগেটিভটা দেখবেন, সেটাকে কপি করে জাস্ট গুগল ট্রান্সলেটে নিয়ে যাবেন। নিয়ে ওইটা মানে ইংলিশ যদি না বুঝেন আরকি, যারা ইংলিশ পারেন তারা তো ভালো। আর যারা না পারেন তারা এটাকে জাস্ট এই যে এটা ধরেন রিভিউ, হ্যাঁ? এটা ধরেন রিভিউ। এখানে কম যদি রেটিং থাকে, তাহলে আপনারা এটাকে জাস্ট কি কপি করবেন। কপি করে আপনারা কি গুগল ট্রান্সলেটে নিয়ে ট্রান্সলেট করে এটা পড়বেন। যে আসলে রিজনটা কি? যদি এমন হয় যে না, সে টাকা মেরে দিছে এরকম কিছু উল্লেখ থাকে, তার মানে কি মানে এটাকে ট্রাস্ট করা যাবে না। আর যদি এমন উল্লেখ থাকে যে তার প্রোডাক্টে এই ঝামেলা, বা সে আমাকে ডেলিভারি করতে লেট করছে, হাবি-জাবি, এইসব সমস্যা নেই। এসব থাকতেই পারে। এসব সমস্যা নাই। সো এভাবে যদি আপনারা যাচাই বাছাই করেন, তাহলে মূলত বোঝা যাবে যে ট্রাস্টেড। ডিস্ট্রিবিউটর তো এরকমই। সো এভাবে আপনারা কি ডিস্ট্রিবিউটরকে কি
ফাইন্ড করবেন। আশা করি সবাই বুঝতে পারছেন কিভাবে সার্চ করবেন, কিভাবে যাচাই-বাছাই করবেন। হ্যাঁ? অযথা ক্লাস লম্বা করে লাভ নেই। সেটা আপনাদেরও সময় নষ্ট হয়, আমারও অযথা বেশি কথা বলতে হয়। তো এভাবে আপনারা ওয়ান বাই ওয়ান সার্চ করবেন, খুঁজবেন। নেক্সট ক্লাসে অবশ্যই হোমওয়ার্ক থাকবে, সেটা আপনাদের সুবিধার্থে। যদি আপনারা করেন তাহলে আপনাদের জন্য ভালো। আর যদি না করেন তাতেও আমার কোনো দুঃখ নাই। সো আপনারা আপনাদেরটা বুঝবেন। আমি নেক্সট ক্লাসে আপনাদেরকে হোমওয়ার্ক দিলাম। অন্ততপক্ষে সবাই ২০ টা করে ডিস্ট্রিবিউটর খুঁজে বের করবেন। ওকে? সেম প্রসেস আমি যেভাবে দেখাইছি সেম প্রসেস। হ্যাঁ? মানুষ আপনাদেরকে হয়তো যারা অন্য জায়গায় কোর্স-টোর্স করছেন হয়তো ChatGPT, হাবিজাবি এসব দেখায় নাই। বাট সবাই যেভাবে করে আমরা সেভাবে কেন করব? কারণ বিজনেস প্রতিদিন আপডেট হয়, আমাদেরকেও সময়ের সাথে আপডেট হইতে হবে। যে আমলে Amazon শিখছিলাম সে আমলে ChatGPT ছিল না। তখন কাজ করতাম একভাবে, এখন কাজ করতে হয় আরেকভাবে। সামনে হয়তো আরো নতুন কিছু আসবে, তখন আমাদের ওইভাবে আগাইতে হবে। কিছুদিন আগেও আমিও ডিস্ট্রিবিউটরের পিছনে ছুটতাম। আপনাদেরকেও বলতাম ডিস্ট্রিবিউটর ফাইন্ড করেন, ডিস্ট্রিবিউটরের পিছনে ছুটেন। এখন সামনে আমি একটা আভাস পাচ্ছি যে না ডিস্ট্রিবিউটরের সাথে বিজনেস কন্টিনিউ করা যাবে না। সেজন্য আপনাদেরকে আমি সাবধান করতেছি। এই আরকি। যখন যে আপডেট আসবে সে আপডেটে আমাদের আগাইতে হবে। আমাদের তো মেন্টর নাই। আপনাদের ভাঙাচোরা হইলেও আমি আছি। সো সবসময় যখন বিজনেস করবেন কমিউনিকেশন রাখবেন। কোন আপডেট আসলে অবশ্যই সেটা জানাবো। হ্যাঁ, কোন রিস্ক থাকলে সেটা অবশ্যই জানাবো। সবাই মিলেমিশে আগাবো ইনশাআল্লাহ। সো আজকের ক্লাস এই পর্যন্তই। রেকর্ড অফ করে দিচ্ছি। যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারেন।